নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান জানুয়ারি 2024 কেমন যাবে। আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, 2024 সালের জানুয়ারি মাস আপনাদের জীবনে কি ফল দিতে পারে, কি পাবেন, কি হারাবেন, অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে বলবো 2024 সালের এই জানুয়ারি মাসটা আপনাদের জন্য অনেকটাই লাভজনক। আপনার অনেকটা আস্থা আপনার নিজের উপর থাকবে। আপনি দেখবেন প্রত্যেকটা কাজ সম্পন্ন করবেন, কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হবে। কাজের মধ্যে একটা ধারাবাহিকতা থাকবে। আপনার চিন্তা অনেকটাই আপনার মধ্যে থাকবে। ব্যক্তিত্ব শক্তিশালী হবে, আপনার ব্যক্তিত্বের চুম্বক একটা আকর্ষণ বেড়ে যাবে এবং আপনি অনেক মানুষকে আকৃষ্ট করতে পারবেন এই মাসে। ফলস্বরূপ আপনি আপনার বেশিরভাগ কাজ সম্পন্ন করতে পারবেন এবং আপনি আপনার নিজের যে গতি কর্মক্ষেত্রে সেটা অর্জন করতে পারবেন। আপনি কথাবার্তা বলবেন, বক্তৃতা দিচ্ছেন, একটা তার প্রতি মনোযোগ থাকবে, গভীর মনোযোগ থাকবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে কিন্তু কাজটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনার কিন্তু নিজস্ব কিছু লোক থেকে একটু সাবধান থাকবেন এই মাসে, কারণ কোনো নিজের লোক বা নিজস্ব কোনো মানুষজন আপনাকে বিরক্ত করার চেষ্টা করবে। তাই সেদিকে একটু সতর্ক সাবধানতা রাখবেন, চোখ কান খোলা রাখবেন। তো আপনাদের কর্মজীবন, অর্থ, প্রেম জীবন, বৈবাহিক জীবন, স্বাস্থ্য জীবন, পারিবারিক জীবন কতটা ভালো কতটা খারাপ জানার জন্য ভিডিওটি পুরো দেখতে থাকুন। চলে আসবো কর্মজীবন। এই কর্মজীবনের দিক থেকে জানুয়ারি মাসটা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য অনেকটাই অনুকূল থাকছে, কারণ আপনাদের এই মাসটায় কাজের পরিস্থিতি ভালো থাকবে। আপনি বৃহস্পতির যে শুভত্ব, যেখানে চাকরিতে ভালো আধিপত্য দেখতে পাবেন, এবং বৃহস্পতি শনির একটা সক্রিয়তা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে একটা ভালো পদোন্নতি নিয়ে আসবে, ভালো সুযোগ নিয়ে আসবে। আপনি ইতিমধ্যে চাকরি পরিবর্তন করার চেষ্টা করছেন, সেটা হয়ে যাবে। আপনি উপযুক্ত চাকরি খুঁজছেন, পেয়ে যাবেন। এই সময়টাই আপনি আপনার কাজে সফল হবেন। আপনি যদি কোনো কোম্পানি চালাচ্ছেন, তাহলে কিন্তু আপনি আপনার মূলধন বিনিয়োগ করবেন, সেখান থেকে আয় লাভ করবেন। মাসের শুরুতেই অবশ্যই শুক্র বুধের যে শুভত্ব থাকছে, তাতে কিন্তু আপনাদের শনি বৃহস্পতির যে প্রভাব থাকছে, তাতে ব্যবসা আপনি দুর্দান্তভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনি অনেক নতুন মানুষদের সমর্থনটা পাবেন, যেটা ব্যবসায় আপনার সাফল্যের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। আপনার যদি কোনো ব্যবসায়িক মামলা চলছিল, এতদিন বিচারাধীন রয়েছে, তাহলে আপনি এতে কিন্তু সফলতার জায়গা দেখছেন, এইটুকু নিশ্চিত ভেবে নিতে পারেন। চলে আসবো অর্থ। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের 2024 সালটা, এই জানুয়ারিটা অবশ্যই সাফল্য লাভের একটা সম্ভাবনা অর্থক্ষেত্রে দেখছেন। তবে আপনাকে এই জানুয়ারি মাস জুড়ে একটা কথা মনে রাখতে হবে যে আপনার সম্পদের ঘরের অধিপতি বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং দৃষ্টি থাকবে। আপনাদের সেদিকটা অবশ্যই খরচ বাড়বে, পুরো মাস ধরে খরচটা বাড়বে। এবং আদালতে যদি কোনো কাজ থেকে থাকে পেন্ডিং, তাহলেই সফল হবেন। আপনি আর্থিক জায়গায় একটা পুরস্কার পেতে পারেন। বিবাদে হারিয়ে যাওয়ার টাকা আপনি কিন্তু এই মাসে ফেরত পেতে পারেন। তাছাড়া আপনি যদি কোনো ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, ঋণ পাওয়ার চেষ্টা করছিলেন, তাহলে আপনি সেটা করতেই পারেন, পেয়ে যাবেন। আপনার বন্ধ করা কোনো কাজ আপনি আবার নতুন করে শুরু করতে পারবেন। এবং রবি মঙ্গলের যে অবস্থান, সেখানে কিন্তু শুরুতে একটা লাভ দেখাচ্ছে, এবং রবির যে 15 তারিখে ঘর চেঞ্জিং হচ্ছে, তাতে কিন্তু ভালো অর্থ লাভের জায়গা গড়ে উঠবে, যেটা আপনার আর্থিক অবস্থানকে বাড়িয়ে দেবে। যাই হোক, বৃহস্পতির সাথে সাথে আপনাদের অর্থ ব্যয় জায়গাটা একটু দুবার ভেবে করবেন, কারণ অর্থ ব্যয় হয়ে যাবে, তখন আর কিছু করতে পারবেন না। তাই অর্থ ব্যয় করার আগে একটু ভাবনা চিন্তা করবেন, ভেবে চিন্তে নিয়ে আপনি অর্থকে ব্যয় করুন, নাহলে আর্থিক বোঝা বেড়ে যাবে। কারণ রাহু কিন্তু আপনার আয় উল্লেখযোগ্য উন্নতি কিন্তু দেওয়ার চেষ্টাও করবে। চলে আসবো স্বাস্থ্যের দিক থেকে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই জানুয়ারি মাসটায় মিশ্র ফল দিতে চলেছেন, কারণ আত্মপ্রকাশ আপনি অবশ্যই বৃহস্পতি দেখতে পাবেন। এছাড়াও স্বাস্থ্যের জায়গাটা একটু দুর্বলতা থাকছে। রবি মঙ্গলের যে সান্নিধ্য, তাতে স্বাস্থ্য সমস্যা একটু হতে পারে। মাথা ব্যথা, রক্তাল্পতার মতো কোনো উপসর্গ আপনি অনুভব করতে পারবেন এই মাসে। এছাড়াও মঙ্গল বৃহস্পতির দৃষ্টি কিছুটা সুরক্ষা অবশ্যই প্রদান করে দেবে, কারণ ষষ্ঠ ঘর সক্রিয় হবে। শনির দৃষ্টি বৃহস্পতি এবং ষষ্ঠ ঘরের, যেটা পেটের সমস্যার পাশাপাশি কোনো কোলেস্টেরল জনিত কোনো সমস্যা, কোনো চর্বিজনিত সমস্যা কিন্তু এই মাসে দেখা দিতে পারে। আর অবশ্যই চিকিৎসা করবেন, রুটিনে প্রয়োজনীয় পরিবর্তন রাখুন। আপনি স্বাস্থ্যের উন্নতি অবশ্যই দেখতে পাবেন। বিশেষ করে খাদ্যের দিকে নজর দিন। চলে আসবো প্রেম বিবাহ। প্রেম বিবাহের দিক থেকে এই জানুয়ারি মাসটা বৃশ্চিক রাশির মানুষদের একটা ভালো জায়গা। বছরের শুরুতে বুধ শুক্রের মতো সৌভাগ্যবান গ্রহ
আপনাদের রাশিতে উপস্থিত পঞ্চম ঘরে রাহুর অবস্থানের জন্য অবশ্যই আপনি প্রিয়জনের জন্য সমস্ত কিছু ত্যাগ করতে ইচ্ছা প্রকাশ করবেন। আপনার একটা এই শক্তিশালী সংযোগ যেটা একটা ভালো যোগাযোগ জায়গা তৈরি করে দেবে। এছাড়াও প্রেমের ক্ষেত্রে যে কোনো প্রান্তে যেতে ইচ্ছুক আপনি হবেন। আপনি আপনার প্রিয়জনকে দেখাবেন যে তারা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, আপনি তাদের কতটা ভালোবাসেন। এতে আপনার সম্পর্ক মজবুত হবে। পরীক্ষা নিরীক্ষার ঘরে পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি ট্রানজিট নিয়ে কিছু বিরোধিতা, কিছু চ্যালেঞ্জ থাকছে, তবে আপনি আপনার ভালোবাসা দিয়ে সেগুলো কাটিয়ে উঠবেন। প্রেমের জীবন মসৃণভাবে চলতেই থাকবে। বছরের শুরুতে সপ্তম ঘরে শুক্র বুধের মতো সৌভাগ্যবান গ্রহের যে প্রভাব, বিবাহিত জীবনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও স্নেহ থাকছে। আপনাদের দুজনের মধ্যে রোমান্স হওয়ার সম্ভাবনা থাকছে। দুজনেই একসঙ্গে বেড়াতে যেতে পারেন। একে অপরের জন্য আপনার মনে ভালোবাসার একটা স্রোত থাকছে। আপনারা একসাথে রোমান্টিক ছুটিতে যেতে পারেন। এই মাসটা আপনাদের দাম্পত্য জীবনে একটা আনন্দ কিন্তু থাকছে। চলে আসবো পারিবারিক সম্পর্ক। পারিবারিক জীবনের দিক থেকে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই মাসটায় উত্থান পতন থাকবে এবং মাসের শুরুতে রবি মঙ্গলের মতো যে গ্রহদের অবস্থান, তাতে কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে কোনো মতবিরোধী জায়গা থাকছে। আপনার কথাবার্তার ক্ষেত্রটা একটু উত্তপ্ত হয়ে যেতে পারে, সেদিকে লক্ষ্য রাখবেন। যদি আপনাকে কথা বলতেই হয় তাহলে বলবো আপনি তিক্তভাবে সেই জায়গাটা কথা বলতে গিয়ে একটু সমস্যা যেন হয়, সে অর্থাৎ তিক্ততার কথা কখনো বলবেন না। আপনার কথাবার্তা বলার ক্ষেত্রে কর্কশতা থাকবে, যে কারণে দেখবেন নিজের লোকরাও আপনাকে অপছন্দ করতে থাকবে এবং ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, সম্পর্কের অবনতি এইগুলো দেখাচ্ছে। তাই সতর্ক থাকুন কথা বলার সময়। ভাই বোনরা তাদের পূর্ণ সহযোগিতা আপনাকে দেবে এবং 15 তারিখের পর আপনার কথা কিছুটা সীমিত হবে। মঙ্গল, শুক্র, বুধ আপনার কথাবার্তা একটু সাদৃশ্যতা নিয়ে আসবে। আর অবশ্যই বলবো শনির যে অবস্থান থাকছে চতুর্থ ঘরে, মায়ের স্বাস্থ্যে একটু উন্নতি হবে। যাই হোক, পিতার স্বাস্থ্য সমস্যা একটু আসতে পারে। স্বাস্থ্য যাতে ঠিকঠাক একটু দেখভাল করবেন। পরিবারকে সংযুক্ত রাখবেন, প্রচেষ্টা করবেন। আর আপনার ব্যস্ত সময়সূচির কারণে আপনি পরিবারকে কম সময় দিতে পারবেন, তাই আপনাকে বলবো সেদিকে একটু মনোযোগ দেবেন। যথেষ্ট ভালো ফল কিন্তু আপনি এই মাসে লাভ করবেন। প্রতিকার কী করবেন? মঙ্গলবারের দিনটা একটু শ্রী হনুমান চালিসা পাঠ করে যান। আর ঋণ থেকে মুক্তি পেতে মঙ্গলবার মঙ্গল স্তোত্র পাঠ করুন। শনিবারের দিন সন্ধ্যায় পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে 7 বার প্রদক্ষিণ করুন। বানরকে কলা খাওয়ান। যে কোনো একটা প্রতিকার আপনারা মন থেকে বিশ্বাস নিয়ে ভালো করে ভক্তি করে করুন। অনেক ভালো লাভ ফল আপনি পেতে পারেন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এমনই ভিডিও পাওয়ার জন্য সদা সর্বদা চ্যানেলটির সাথে জুড়ে থাকার চেষ্টা করুন। আসছি নেক্সট ভিডিওই। ধন্যবাদ।